তার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইলফলক ৬৯-এর গণ অভ্যুত্থান দিবস আজ। জাতির মুক্তির সনদ খ্যাত ৬ দফা এবং পরবর্তীতে ছাত্র সমাজের দেয়া ১১ দফা কর্মসূচির প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল এ অভ্যুত্থান। সরকারি নিপীড়নের প্রতিবাদে ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রসভা ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি গ্রহণ করা হয়। এই মিছিলে পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদুজ্জামান নিহত হলে আন্দোলন আরও তীব্র হয়। শহীদ আসাদের আত্মদানের পর ২১, ২২ ও ২৩ জানুয়ারি শোক পালনের মধ্য দিয়ে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২৪ জানুয়ারি অভূতপূর্ব গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়। পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের লক্ষ্যে ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি সংগ্রামী জনতা শাসক গোষ্ঠীর দমন পীড়ন ও সান্ধ্য আইন ভঙ্গ করে মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিবর্ষণে এদিন ঢাকায় সচিবালয়ের সামনে রাজপথে নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছাত্র মান উন্নয়নেও জোর দেওয়া প্রয়োজন। পাঠ্যক্রমে মানবিক মূল্যবোধ, অহিংসা এবং শান্তির শিক্ষা অন্তর্ভুক্ত করা, অনলাইন শিক্ষা এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পিছিয়ে পড়া অঞ্চলে শিক্ষা ছড়িয়ে দেওয়া উচিত। মোবিয়াস সিন্ড্রোম সচেতনতা দিবস আজ। ১৯৮৮ সালে জার্মান চিকিৎসক অধ্যাপক পল জুলিয়াস মোবিয়াস রোগটি শনাক্ত করেন। তার জন্ম তারিখ অনুসারে প্রতি বছর এই দিনে মোবিয়াস সিন্ড্রোম সচেতনতা দিবস পালন করা হয়। মোবিয়াস সিন্ড্রোম একটি স্নায়বিক ব্যাধি। এই সিন্ড্রোম নিয়ে জন্মগ্রহণকারী ব্যক্তি মুখের মাংসপেশিসমূহ নিয়ন্ত্রণে অক্ষম হয়। চোখ খোলা ও বন্ধ করা, হাসি দেওয়া, অভিব্যক্তি প্রকাশ প্রভৃতি কাজ তারা করতে পারে না। অন্যান্য শিশুদের তুলনায় মোবিয়াস সিন্ড্রোমধারী শিশুদের ভাষা বিকাশ ও অঙ্গ সঞ্চালনমূলক বিকাশ ধীর গতিতে হয়। তারা সাধারণত খাওয়া ও কথা বলার ক্ষেত্রে অসুবিধায় ভোগে, কিন্তু অন্য কাজ স্বাভাবিকভাবে করতে পারে। মোবিয়াস সিন্ড্রোম সম্পূর্ণরূপে নিরাময়ের কোনো ব্যবস্থা এখনও আবিষ্কৃত হয়নি। এটি সারা জীবনের জন্য স্থায়ী। চিকিৎসকগণ এই ব্যাধির পিছনে কোনো নির্দিষ্ট কারণও খুঁজে পাননি। তবে বাড়ন্ত ফিটাসের দেহে অক্সিজেন ও রক্ত পরিবহন ব্যাহত হলে বা গর্ভাবস্থায় মানসিক আঘাত পেলে শিশুর মোবিয়াস সিন্ড্রোম নিয়ে জন্মগ্রহণ করার সম্ভাবনা থেকে যায়। হবিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু জাহির ও তার পরিবারের সদস্যদের জ্ঞাত আয় বহির্ভূত সব সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের এই সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জের সিনিয়র স্পেশাল জজ জেসমিন আরা বেগম এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, সাবেক এই সংসদ সদস্যের জ্ঞাত আয় বহির্ভূত 10.5 কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেছে। এ বিষয়ে অনুসন্ধান করছে দুদক। এই অনুসন্ধান চলা অবস্থায় সব সম্পদ জব্দের আবেদন জানালে আদালত তা মঞ্জুরের পাশাপাশি হবিগঞ্জের জেলা প্রশাসককে রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন। দুদকের প্যানেল আইনজীবী মোহাম্মদ শামসুল হক আদেশের এই তথ্য নিশ্চিত করেছেন। গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহরে ছাত্র জনতা মিছিল বের করলে আবু জাহিরের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠি সোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান। এই সময় আন্দোলনকারীরা ধাওয়া দিলে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা টাউন হল সড়কে আবু জাহিরের বাড়িতে আশ্রয় নেন। এরপর কয়েক হাজার ছাত্র জনতা পুরো বাড়ি ঘিরে ফেলে। এভাবে ৪ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ওই দিন রাত ৯:৩০টার দিকে সেনাবাহিনীর একটি দল আবু জাহির সহ কয়েকজন নেতাকর্মীকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর থেকে আবু জাহির ও তার পরিবারের সদস্যদের আর প্রকাশ্যে দেখা যায়নি। সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় সিলেট নগরে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গত রাত ১:৩০টার দিকে নগরের চৌকিদিঘি এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, রাতে ট্রাক থেকে রড আনলোড করছিলেন শ্রমিকরা। এ সময় দ্রুত গতিতে পেছন দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা তাদেরকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে ৪৭ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি টহল দল গত বুধবার রাতে ও গতকাল সকালে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। বিজিবি জানায়, সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ পাথর খোয়ারি, বিছনাকান্দি, সোনারহাট, কালাইরাগ, সংগ্রাম ও শ্রীপুর বিওপির জওয়ানরা অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, গরু, সাবান, চকলেট, মাদকদ্রব্য এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ
জব্দ করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 37 মিনিটে এবং অস্ত যাবে 5টা 31 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30টায়।